ক্যান্সার আক্রান্তদের জন্য দীর্ঘদিনের সযত্ন লালিত চুল দান করে নজির গড়লেন বাঁকুড়ার 2 গৃহবধূ সহ 5 জন। রবিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শহরের কৃষক বাজারে হেয়ার ডোনেশন ক্যাম্পে উপস্থিত থেকে নিজেদের চুল দান করেন। প্রসঙ্গত, ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় কেমোথেরাপির ফলে চুল উঠে যায়। এই অবস্থায় অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়েন সংশ্লিষ্ট রোগী। তাদের মনোবল ফিরিয়ে দেওয়া ও পাশে থাকার বার্তা দিতে সুস্থ স্বাভাবিক মানুষের চুল সংগ্রহ করে তা থেকে পরচুল তৈরি করে ক্যান্সার আক্রান্ত রোগীদের দেওয়া হয়। এদিনের এই শিবিরে চুলদাতা প্রীতি চক্রবর্তী বলেন, বিউটি পার্লারে গিয়ে অনেক সময় আমরা আমাদের শখের চুল কেটে ফেলি, আর ওই কেটে ফেলা মানেই সেই চুল নষ্ট করে ফেলা। তাই নষ্ট না করে সামাজিক মাধ্যমে এই শিবিরের খবর পেয়ে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াতে চুল দানের সিদ্ধান্ত ও এখানে আসা বলে তিনি জানান। দেখুন, এখনকার যুগ যা পড়েছে, এখনকার দিনে যতটাই ভালো ঠিক ততটাই খারাপ আর কি। তো যেরকম আমরা অস্বাস্থ্যকর খাবার খাচ্ছি, তার জন্য ক্যান্সার তো অনেকেরই হচ্ছে। তাহলে আমরা তো ডাক্তার নই, আমরা তো তাদের কোনোভাবেই সুরাহা করতে পারবো না ক্যান্সার রোগটা থেকে। আমরা যেটুকু পারবো সেটুকু তাদেরকে চুল দান করে তাদের হেল্প করতে পারবো। তাদের যে মানসিক ব্যথা, সেই ব্যথাটার আমরা সাক্ষী থাকতে পারবো এই হেল্প করে। তাহলে হেল্প করবো কীভাবে? এই চুল দান করে। তো আমরা তো বিউটি পার্লারে অনেক নানান স্টাইলে চুল কাটি, তাতে তো কোনো হেল্প হয় না, উপরন্ত বরং চুলটা আমার ফালতু নষ্ট যায়। তার থেকে আমার মনে হয় যদি কোনো চুল একটু বাড়িয়ে, একটু ঠিকঠাকভাবে কেয়ার করে, যদি একটু বড় করে আমরা হেল্প করতে পারি কোনো মানুষকে, তার থেকে আর ভালো কিছু হতে পারে না। একটা মানুষের আরেকটা মানুষকে হেল্প করা আমরা ছোটোর থেকে এটাই শিখে এসেছি। তাই চাইবো আমার মতন আরও অনেকে যাদেরই একটু লম্বা চুল আছে, তারা একটু হেয়ার কাটিং স্টাইল না করে দয়া করে আপনারা অন্য কাউকে একটু হেল্প করবেন। তাতে হয়তো আরও একজনের মানসিক দিক থেকে সে আরও অনেক বেশি ভালো হবে, তাতে আপনারও ভালো লাগবে এবং তার তো ভালো হবে। আমি এই প্রথমবার দিলাম, খুব ভালো। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এই হেয়ার ডোনেশন করার, কিন্তু আমি কোনোভাবেই খবর পাচ্ছিলাম না। এই ক্যাম্প থেকে আমি একটি মেসেজ পাই হোয়াটসঅ্যাপে, ফেসবুক থেকে আমি একজন আমাকে শেয়ার করেন হোয়াটসঅ্যাপে, সেখান থেকে আমি খবরটি পাই এবং চুলদান করে আমি খুব ভালো লাগে। আয়োজক সংগঠনটির অন্যতম সদস্য ব্রততী ব্যানার্জি এ বিষয়ে বলেন, প্রথম দিকে আমরা ব্যক্তিগত উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের চুল দান করেছি। এবার সংগঠনগতভাবে বেশি মানুষকে এই সামাজিক কাজে যুক্ত করতে এই শিবিরের আয়োজন। সংগঠন থেকে আগেও ইন্ডিভিজুয়ালি এরকম চুলদান দেওয়া হয়েছে ক্যান্সার পেশেন্টদের জন্য। মেনলি আমরা সবাই জানি যে যখন একজন রোগীর ক্যান্সারের মতো রোগ ধরা পড়ে, তখন বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে চুলটা উঠে যায়। একজন মেয়ের ক্ষেত্রে এই যে চুল উঠে যাওয়া, নিজেকে চুলহীন অবস্থায় দেখা, সেটা সম্পূর্ণভাবে তাকে মনের দিক থেকে খুব হতাশাপূর্ণ করে দেয়। তো সে যখন নিজেকে এইভাবে অ্যাকসেপ্ট করে, তখন তার খুবই কষ্ট হয়। তো আমরা যদি সেইভাবে আমাদের নিজেদের এই যে শখের চুল, সেটা যদি আমরা নিজেদের থেকে কিছুটা অংশ ওদেরকে ডোনেট করতে পারি, সেই চুলটা থেকে বিভিন্ন ক্ষেত্রে ওদের ক্ষেত্রে উইক বানিয়ে দেওয়া হয়। সেই উইক পরে যখন সে নিজেকে দেখে, সে কোথাও না কোথাও নিজের মানসিক শক্তি, আত্মবলটা ফিরে পায়। আমরা হয়তো সেই রোগীকে সেই তার রোগের লড়াইয়ের পাশাপাশি সহযোগিতা করতে হয়তো পারবো না, কিন্তু এই দিক থেকে কোথাও না কোথাও মানসিক শক্তি আমরা বৃদ্ধি অবশ্যই করতে পারি। আমরা এটা এর আগে ইন্ডিভিজুয়ালি করতাম। আমাদের মাতৃভূমি সংগঠনের যে মেম্বাররা ছিল, বিশেষ করে মহিলা মেম্বাররা, তারা পার্সোনালি আমরা ডোনেট করেছি। আমাদের ইচ্ছে ছিল যে এটা আরেকটু বিস্তার লাভ যেন করতে পারে, আরও 5টা মানুষ যেন এটা জানতে পারে। তো ইন্ডিভিজুয়ালি করার থেকে আমরা চেষ্টা করেছি এবারে আমাদের যে রক্তদান শিবির রয়েছে, তার পাশাপাশি একটি চুলদান শিবির আয়োজন করা। এতে কি হবে, বাঁকুড়ার শহরের আরও পাশাপাশি অনেকজন মানুষ জানতে পারবে। এই ক্যাম্পে যারা উপস্থিত থাকবে তাদেরও ইচ্ছে হয়তো করবে যে একজন এইভাবে মানসিক শক্তি, একজন ক্যান্সার পেশেন্টের মানসিক শক্তি বৃদ্ধির জন্য সে যখন এগিয়ে আসছে, তাহলে আমি কেন পারবো না, আমিও আমার চুলের কিছুটা অংশ কেটে তাকে আমরা সহযোগিতা করতেই পারি। আমাদের মেনলি এই উদ্দেশ্যই রয়েছে। আমাদের ইচ্ছে আছে এই ক্যাম্পের পরে আমরা যেন ইন্ডিভিজুয়ালি একটা শুধুমাত্র হেয়ার ডোনেশন ক্যাম্প করতে পারি, যেখানে আরও অনেক মহিলারা, অনেক আমাদের দিদি বোনেরা নিজের থেকে এগিয়ে আসবেন এবং তারা সহযোগিতা করবেন। শুধু ক্যাম্পে নয়, এটার থেকে মানুষের মধ্যে এই যে অনেকেই হয়তো ব্যাপারটা জানে না যে কিভাবে আমরা এই জিনিসটাই করতে পারবো, সেটা এই ক্যাম্পের থেকে তারা সেই খবরটা পাবে এবং পরবর্তীকালে হয়তো দেখা যাবে তারাও নিজেরা হয়তো পার্সোনালি সেটা তারা ওই বিভিন্ন অর্গানাইজেশনে তারা সেটা ডোনেট করতে পারছে, যেখানে থেকে এই যে চুলগুলো নিয়ে গিয়ে উইক বানানো হয় এবং ক্যান্সার পেশেন্টদের বিতরণ করা হয়। তো রয়েছে অলরেডি আমাদের সব ব্লাড ডোনারের আগে আমাদের রয়েছে হেয়ার ডোনার। তো আমাদের কাছে অবশ্যই এটা একটা পজিটিভ পাওয়া, যেহেতু আমরা প্রথমবার একজন ক্যাম্পের মাধ্যমে করছি,
তো প্রথমে ভালোই, এখন যা রয়েছে অবশ্যই ভালো একটা পজিটিভ এনার্জি আমরা পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।